তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে, সবার হৃদয়ে যে তুফান উঠেছে, সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে, সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে। প্রতিবারের মতো এবারের ঈদেও সিনেমাপ্রেমী মানুষদের জন্য থাকছে নানা আয়োজন। এর মধ্যে রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা তুফান দেখে দর্শকদের মনে তুফান বয়ে যাবে বলে দাবি করছেন এই সিনেমা সংশ্লিষ্টরা। 12 জুন রাজধানীর এক 5 তারকা হোটেলে তুফানের প্রেস মিটে এ কথা বলেন তারা। এছাড়া তুফান বাংলা সিনেমায় নতুন মাত্রা এনে দিবে বলে মনে করা হচ্ছে। হতেই পারে, কারণ প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতাও রয়েছে এই সিনেমায়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। প্রথমবার বাংলাদেশি সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা জানতে চাইলে মিমি চক্রবর্তী জানান, শাকিব খান এবং সিনেমার সংশ্লিষ্ট সকলের সঙ্গে কাজ করে তার অনেক ভালো লেগেছে। এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি ইন কোটস বলতে চাই, কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে, বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে। শাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ, অ্যান্ড নট অনলি হি, আমি ফার্স্ট টাইমে পুরো ইউনিটটার সাথে কাজ করছি। চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই, কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ, রাফি ভাই, সবাই, রনি ভাই, শাকিল ভাই, এভরিওয়ান, এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি। অন্যদিকে গত বছরের তুলনায় আন্তর্জাতিক পর্যায়ে এই সিনেমা ব্যবসায়িকভাবে আরো সফল হবে বলে মনে করছেন অভিনেতা শাকিব খান। এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো 1000 কোটির বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি, সেই ক্লাবে যাওয়ার, সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর, এই পথ চলাটায় আমরা অনেক দূরে গিয়েছি। আজকে ইংলিশরাও আমাদের রিভিউ করছে, বাংলা সিনেমার রিভিউ করছে। ইনশাল্লাহ সামনের বছরে এমনও দিন দেখতে পাবেন। এখনই শুনি জামাইকার খবর, আর নিউ ইয়র্কের খবর, ডাবলিনের খবর, অস্ট্রেলিয়ার খবর, এখনই কিন্তু শুনি, আপনারাও শোনেন। ইনশাল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে, এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে গিয়ে যাবে। তুফানের পরিচালক রায়হান রাফি জানান, দর্শকেরা এই সিনেমায় নতুন করে শাকিব খানকে দেখতে পাবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি নতুন একজন মেগা স্টারকে আপনারা এই ছবিতে দেখতে পাবেন, যেই স্টারকে আপনারা এখনো দেখেন না। আপনারা তো শাকিব ভাইকে দেখে ফেলেছেন, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম, এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তুফান দেখার পর মনে হবে, প্রত্যেকটা সিন দেখার পর, যে একটা মানুষ এত ভালো অভিনয় কিভাবে করে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। সবাই একসঙ্গে কাজ করলে বাংলাদেশের সিনেমা বিশ্ব সিনেমা বাজার দখল করতে পারবে বলে মনে করেন চঞ্চল চৌধুরী। আমরা বোধহয় একাত্ম হয়ে যদি কাজ করি সিনেমার ভালোর জন্য, আমাদের সিনেমা, বাংলা সিনেমা আন্তর্জাতিক মানে পৌঁছাতে তো বটেই, সেই সঙ্গে আমরা বিশ্ব সিনেমার বাজার আমরা দখল করতে পারবো, কারণ আমাদের দর্শক প্রচুর। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।